স্লোগান করেছিলাম, ফাঁসি 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 চাই, রাজাকারের ফাঁসি চাই। সেই কাদের মোল্লার যাবজ্জীবন রায়ের বিরুদ্ধে বাংলাদেশের যুব সমাজ ঐক্যবদ্ধ হয়েছিল, রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের লোকজন ঐক্যবদ্ধ হয়েছিল। আইন সংশোধন করে তাদের ফাঁসির কাজকে ছড়িয়ে আমরা মৃত্যুদণ্ড কার্যকর করবার ব্যবস্থা গ্রহণ করেছি। এটি হচ্ছে মুক্তিযুদ্ধের বাংলাদেশ, ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ, রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ। এই বাংলাদেশে মৌলবাদ, জামাত, যুদ্ধাপরাধী তাদের দাম্ভিকতা দেখিয়ে আমার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য পুড়িয়ে দিতে চায়, তাদেরকে আমরা দাঁত ভাঙা জবাব দেব এবং মুক্তিযুদ্ধের চেতনার বাস্তবায়নের মধ্য দিয়ে আগামী বাংলাদেশকে সোনার বাংলা করে তুলতে চাই। আরেকটি জিনিস আমি পরিষ্কার বলতে চাই এই সরকারকে, আমরা স্পষ্ট বলে চুরিটির কর্মীরা, নির্মূল কমিটির কর্মীরা বলেছি ৭২ সংবিধান পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। ওই সংবিধান আমার রক্তে কেনা সংবিধান, ওই সংবিধানে ধর্মভিত্তিক যে রাজনীতির কথা বলা হয়েছে অপসারণ করে বাংলাদেশে ৭২ সংবিধান পুনঃপ্রতিষ্ঠা করতে হবে, সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করতে হবে এবং মানবিক মূল্যবোধের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে। তা না হলে বঙ্গবন্ধুর যে স্বপ্ন, বঙ্গবন্ধুর যে সোনার বাংলা, সেই সোনার বাংলা প্রতিষ্ঠা করা সম্ভব নয়। আরেকটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আওয়ামী লীগ সরকার বাংলাদেশে ক্ষমতায়, পুলিশ বাহিনী আছেন। আপনারা জানেন যে ওয়াজের নামে নারী বিদ্বেষী, ধর্ম বিদ্বেষী, স্বাধীনতা বিরোধী, সাম্প্রদায়িক এবং উস্কানিমূলক বক্তব্য প্রচার করা হচ্ছে। যেখানে ওয়াজ হচ্ছে সেই ওয়াজের একটি কমিটি নিশ্চয় আসে, সেই কমিটিতে আওয়ামী লীগের লোকও আছেন, পুলিশ বাহিনীও থাকে। আমরা স্পষ্ট বলতে চাই, ওয়াজের নামে নারী বিদ্বেষী বক্তৃতা বন্ধ করুন, ওয়াজের নামে স্বাধীনতা বিরোধী বক্তৃতা বন্ধ করুন, ওয়াজের নামে ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য বন্ধ করুন, জঙ্গিবাদের বক্তব্য বন্ধ করুন। তা না হলে বাংলাদেশকে যে অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ, সেই বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। আগামীতে বাংলাদেশে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ হবে। আমরা আছি, মুক্তিযুদ্ধের সন্তানরা যে পর্যন্ত বেঁচে আছে বাংলাদেশের প্রতিটি জেলায় বঙ্গবন্ধুর ভাস্কর্য হবে এবং প্রতিস্থাপন করা হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আগামী সংগ্রামে আপনাদের আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।